আর যদি বান্দাই গো যদি মারা যায় কোন হোটেলের মধ্যে গেছেন কে গুস্তর জিনিস কম খাইতা, যে পশু হালাল করতে আল্লাহর নাম লওয়া লাগে, আপনার দানা যদি টাকা সন্দেহ থাকে তে আপনি খানি ছাড়ি দেখবা। আমরা রে আল্লাহর যাতে না করিয়া দিছইনের ভিতরে কইতাম মরা খাইতাম না, এক মরা আমরা খাই, ই মরা হইল মাছ। মাছ খাইনি আপনারা? মাছ মরা খাওয়া জায়েজ আছে। তাফসীরে ইবনে কাসিরের মাঝে আলোচনা আনছেন মাছ মরি গেলে খাওয়া জায়েজ, জিন্দা খাওয়াও জায়েজ। রক্ত আমরা খাইতাম না, মাংসর গরু ছাগল মুরুক আজ কুচুর রক্ত না, দুই রক্ত খাওয়া যায়। গরুর ছাগল মুরুক যেটা আছে প্রত্যেকের ভিতরে কলিজা বা তিলি আছে, আছে না? এই কলিজা বা তিলি রক্ত থাকিব না, এটা আমরা লাগে খাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দাগান, কিন্তু দেখো বনের মাঝে যে শুকর আছে এটা আমাদের জন্য হইল হারাম। এর লাগি গু খাওয়া জেলা হারাম, ইগু আমরা ব্যবসা করা হারাম। সুদ খানেওয়ালা সুদ নেনেওয়ালা দয়জন রে আল্লাহর যাতে দুজখ দিবা হো না নাউজুবিল্লাহ। এর লাগি বন্দারে জীবনে সুদর খারবার যেটা আছে হয়তো বাহ্যিক দৌলত আপনার হই যাব, বইয়া বইয়া রুজি করবাই বাড়িত বইলে আপনার দৌলত বাড়িব, কিন্তু বন্দা আল্লাহর দুজখ কান আপনি বাড়িত বইয়া খামাইলারাই। বন্দায় যদি সুদর খারবার করিয়া যদি দৌলত গুলা খামায়, কিয়ামতের ময়দান ওই দৌলত সাপ বিচ্ছুর সুরত ধরি আল্লাহর বন্দা বান্দিরে খামলাইতে থাকবো। জোয়া কুড়ি মানুষে তার সম্পদ গুলা খরচ করিলেন, কিন্তু আল্লাহর বন্দায় বুঝে না তার সম্পদ গুলা খরচ করিলাই। ইহা তক্কা ইয়ামে জাহিলিয়তের সময় তারা যখন খেলাধুলা করতা, ইহা তক্কে খালাত আরি গেলে তারার বৈধ স্ত্রীরে অন্যরে দিয়াইতা হক নাউজুবিল্লাহ। ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরার নবী কিবলা বানাইছেন খানায়ে কাবা। এর লাগি আমরা খানায়ে কাবারে কিবলা দিয়া নামাজ পড়ি। নবী দিয়ে জবাই করাই আমরারে দেখাইছেন, এর জন্য আমরা জবাই করি। আল্লাহর মায়ার বন্দেগান, যদি আমরা জবাই করার সময় আল্লাহর নাম না লই, অন্য কারো নাম লইলাইতে এগো হারাম। আপনি সিন্নি বাড়ি তোক, বিয়া বাড়ি তোক, আর এমনিতে হোক কোনো জানোয়ার যখন জবাই করার ইরাদা করবা, তখন আপনি গলা এবাদি ছুরি দেওয়ার সময় কইতা বিসমিল্লাহি আল্লাহু আকবার, তখন এটা আপনার লাগে হইল হালাল। আপনি খাওয়া মাংসরে খাবা বাটিয়া দেখবা সব ঠিক আছে। আর যদি বন্দাইগু যদি মারা যায় তে হারাম। আল্লাহর নাম না লইয়া যদি অন্য কারোর নাম লওয়া হয়ে যায় তবুও হারাম। এখন আপনি কোনো জায়গার মধ্যে সফরের অবস্থায় কোনো হোটেলের মধ্যে গেছেন বা নতুন জায়গাত গেছেন, যেন গিয়ালে আপনার একটু সন্দেহ আছে, ইনো আপনি কমপক্ষে গুস্তর জিনিস কম খাইতা। যে পশু হালাল করতে আল্লাহর নাম লওয়া লাগে, আপনার দানা যদি টাকা সন্দেহ থাকে তে আপনি খানি ছাড়ি দেখবা, নরমেল খাকুয়া নিরামিষ খাকুয়া। এর লাগে আল্লাহর মায়ের বন্দেগা নকল বিভিন্ন রকমের বিয়া শাদির থাকে, তো বিয়া শাদির যদি মুসলমানই থাকে আর এরা দায়িত্ব লইয়া কইয়া দিলেন তুই গালে দামাত, তো আমরা কিছু বাসিয়া খানিরে বর্জন করন জানি। আল্লাহর মায়ের বন্দেগান রব্বুল আলামিনে কোরআন আল কারীমের মধ্যে আলোচনা আনছেন, আমরা রে আল্লাহর যাতে না করিয়া দিছইনের ভিতরে কইতাম মরা খাইতাম না, এক মরা আমরা খাই, ই মরা হইল মাছ। মাছ খাইনি আপনারা? মাছ মরা খাওয়া জায়েজ আছে। তাফসীরে ইবনে কাসিরের মাঝে আলোচনা আনছেন মাছ মরি গেলে খাওয়া জায়েজ, জিন্দা খাওয়াও জায়েজ। রক্ত আমরা খাইতাম না, মাংসর গরু ছাগল মুরুক আজ কুচুর রক্ত না, দুই রক্ত খাওয়া যায়। গরুর ছাগল মুরুক যেটা আছে প্রত্যেকের ভিতরে কলিজা বা তিলি আছে, আছে না? এই কলিজা বা তিলি রক্ত থাকিব না, এটা আমরা লাগে খাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্দাগান, কিন্তু দেখো বনের মাঝে যে শুকর আছে এটা আমাদের জন্য হইল হারাম। এর লাগি গু খাওয়া জেলা হারাম, ইগু আমরা ব্যবসা করা হারাম, আমরা লালন পালন করা হারাম, আর ইগুর ব্যবসার পয়সা হইল আমাদের জন্য হারাম। কিন্তু আমরা আজকের দিনে আমরা যারা মানছে কিতা তুকায় বলে খালি পয়সা হইতো, আমরার মানসর এক সুচ হইল খালি দৌলত হইতো, হারাম হোক আর হালাল হোক, বলা না খালি পয়সা হইতো। আল্লাহর বন্দারে পয়সা তো জমিনের মধ্যে বিভিন্ন খামাইবাই, বহুত খামাইবাই, কিন্তু আল্লাহর কোরআন আপনার সম্মুখে আপনি শুনক, 30 পারা কোরআন আল্লাহর রাতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দিছেন। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে জানাইছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুম মিনাল হায়াতিদ দুনিয়া। মাল আর আওলাদ হইল দুনিয়া
দুনিয়ার সুন্দর। এর লাগি বন্দারে মাল আর আওলাদ তোমরা দুনিয়াত চাও, দুনিয়াত গেলে মানুষে চায় মাল হইতো, আর আরেকটা চায় মানুষে আওলাদ হইতো, হইতো নিনা না। সুন্দর বিবি হইলে মানুষের জীবন বড় ওয়া মাশা আকাঙ্ক্ষা থাকে আল্লাহ তুমি আমারে নেক আওলাদ দেও। আর মানুষের জীবনের আশা থাকে আল্লাহ আমি অভাবী গরিব মানুষ, তুমি আমারে রুজি রোজগারের দুয়ার খুলি দেও। দন হইলে মানুষ খুব খুশ, দন হইলে বেজান নাই, আরো হইলে আরো খুশ। কিন্তু আল্লাহর যাতে কোরআন আল কারিমের মধ্যে জানাইত্রা আমার হাবিব আপনি জানাইয়া দেখবা মাল আর আওলাদ হইল দুনিয়ার সুন্দর। দুনিয়ার যতদিন বাহ্যিক অবস্থায় থাকবা দুনিয়ার সৌন্দর্য হইল মাল আর আওলাদ। মাল আওলাদে দুনিয়ার জমিন মানুষের সৌন্দর্য করে রাখে। আর যদি মানুষের আমল খারাপ হয়ে যায়, মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমলের প্রয়োজন আছে। এর লাগি আমরা যারা দুনিয়ার সৌন্দর্য লাগি দৌলত গুলা খামাইয়ার, দামি মোবাইল গুলা আমরা ব্যবহার করি, আর বাড়ি অট্টালিকা বানাইয়ার, গাড়ি গুলা বানারায় বন্দারে আপনি জীবনে চুকা কোয়া চিন্তা লাগা কোয়া আপনি রুজি গুলা খান্তনে আন্তরা, আপনার রুজি হারাম নি। যদি আপনি দেখুন 2 নম্বর খারবারের মাঝে মুক্তলা আসুন, সারা জিন্দগি মেহনত করিয়া বন্দা জিন্দগি মেহনত করিয়া আপনি খামাই করলা, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার আওলাদ দখলে নিয়া কবরের মাঝে আপনার দৌলত দিতা নাই, দিবানি দামি মোবাইলও দিতা নাই, মায়ার বিবি আপনার সঙ্গে যাইতা নাই, আওলাদ দখলও যাইতা নাই। বন্দারে যদি আপনার দৌলত গুলা আপনি মারা যাওয়ার পরে দৌলত খামো লাগে না, মারা যাওয়ার পরে আপনার বিবি আওলাদ খামো লাগেন না, তে আপনি দুনিয়া তাওলাদর লাগি খেনে হারাম উপার্জন করডাই। এর লাগি আল্লাহর দাতে জানাই দিছই না আমার হাবিব আপনি জানাই দেখবা মুসলমান হলরে আপনি খয়া দেখবা যারা ইমান লইয়া তারা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে হামাইতা, আল্লাহর কথারে পুরাপুরি মানতা, নবী আপনার কথা পুরাপুরি যদি তারা মানিয়া থাকেন। এর লাগি আমরা যারা কলিমা পড়ছি বাবা আমরা জিন্দগিতে তুকাই না বলে আল্লাহর কোরআনে আমারে কি নির্দেশ দেন, আমরা ঋণ দেই না ওলানি, ঋণ দিতে ডরাই বলে ইগে দিত নাই, কিন্তু ঋণ দেওয়ার সওয়াব আছে। প্রথম অবস্থায় যদি আল্লাহর কোন বন্দারে কেউ খুঁজে বলে আপনারে আল্লাহ দৌলত দিছে আমারে সামান্য সাহায্য করো কোয়া, আর যদি ই বন্দায় 100 বা 50 যতটুকু আল্লাহ তৌফিক দেন দিয়া কইন অগুন্যে কোয়া দোয়া করুন জানি এগুনার দেওয়া লাগতো নাই, তে এর উজরত আল্লাহ বন্দারে দিব সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ বেশি টাকা নেওয়া তাই 5,000 10,000 নেবা তাইছে ইগুন তোর আপনি আল্লাহ দিতা নাই। বন্দা যদি দেখেন আল্লাহর ই বন্দায় দিলাইব তারে দিও, ফাজিল টাকা নিও না, ফাজিল ইগুন হইল সুদ। আর ফাদিল টাকার লাগি আল্লাহর হবিবর ফরমান আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, সুদ খানেওয়ালা সুদ নেনেওয়ালা দুইজন রে আল্লাহর যাতে দুজখ দিবা হো না নাউজুবিল্লাহ। এর লাগি বন্দারে জীবনে সুদর খারবার যেটা আছে হয়তো বাহ্যিক দৌলত আপনার হই যাব, বইয়া বইয়া রুজি করবাই বাড়িত বইলে আপনার দৌলত বাড়িব, কিন্তু বন্দা আল্লাহর দুজখ খান আপনি বাড়িত বইয়া খামাইলারাই দুজখর সার্টিফিকেট খামাইলারায়। এর লাগি হারাম পন্থায় উপার্জনের মধ্যে যাইও না রে বন্দা। গরিব জীবন হইলে শুকরিয়া আদায় করিও, আল্লাহর নমাজ আদায় করিয়া গরিবী জিন্দেগি খাটাইয়া যাইও। কারণ বন্দা তুমি জানো না হয়তো তোমার দৌলতর বাড়ি আছে, কিন্তু তুমি অন্ধকার কবর দে ঘরের মধ্যে যাইবা, ইকানো কোনো টাইস নাই আসেনি, ইকানো বালা বেডও খেউনিয়া দিত নাই, আরামর বিছনা ভাইতাই নাই, 3.5 হাতর ভিতরে তোমার জায়গা, যেই জায়গার মধ্যে কোনো এসি রুমও থাকতো নাই, লেফট শহর ব্যবস্থা থাকতো নাই রে বন্দা। এর লাগি দুনিয়ার জিন্দগিটার মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাইও। এখন আমরা যারা বেশি ঋণ দিমু দেখি আল্লাহর কোরআনে আপনারে আমারে কি শিক্ষা দে, আল্লাহর কোরআনে শিক্ষা দের যদি আমার আপনার কাছে কোনো মানুষ ঋণ নেবা তাই বেশি টাকা নেওয়াত আল্লাহর কোরআনে শিক্ষা দিয়া দের, আল্লাহর নবী শিক্ষা দিতরা সাহাবায়ে কেরাম হলরে যদি কোনো মানুষ ঋণ নেবা তাই ঠিক আছে দিও সওয়াব আছে। শর্ত হইল ঋণ যখন মন্দায় নেবা তাইব তখন প্রথম অবস্থায় জিকাইও তুমি নিতায় কত বলে 5,000 দিবা কোন দিন বলে আজ হইল 5 তারিখ আর দিমু আমি 15 তারিখ 10 দিন ওলা নানি, তখন 10 জনের নাম লেখো নিতায় খার খাস তাকিয়া নেরায় খে।
এরপরে দিন ধার্য করো, টাইম টেবিল ঠিক করো, দুইজন সাক্ষী আনো, আর লিখিতভাবে তুমি দস্তখত দেও। দুই সাক্ষী দস্তখত দেখবা অমুকে নিত্রা অমুকর কাছ থাকি দিবা অত তারিখ, টাকা 5,000, আমরা দুইজন সাক্ষী হক চাই চাব হল ইলা যদি আমরা ঋণ দেই বেড়া লাগবো নি? আমরা ইলা দেইনি, আমরা দেই না, একলা একলা দেলাই লুকাইয়া। আর বেশিরভাগ মানুষে দেখছে ইলা দিয়া মানুষে মাত বদলাইলাইন, বেইমানি করিলাইন, ও মানুষে মাত বদলাইয়া লাভর পন্থাত গেছে কি হইল। এখন যদি 1 তারিখ দেও না পার্সেন্টেজ বাড়িব, সুদ গেছে কি। কিন্তু আল্লাহর বন্দার এই সুদ হইল আপনার আমার জন্য হারাম। বন্দায় যদি সুদর কারবার করিয়া যদি দৌলত গুলা খামায়, কিয়ামতের ময়দান ওই দৌলত সাপ বিচ্ছুর সুরত ধরিয়া আল্লাহর বন্দা বান্দিরে খামলাইতে থাকবো। ওলা জগাতর মাল যদি আল্লাহর বন্দায় জগাত আদায় করে না, কিয়ামতের ময়দান ও সাপ বিচ্ছুর সুরত ধরে গিয়া খামলাইব। বন্দারে অত মায়া তোমার আমার শরীর লাগি জীবনে আছে, আসেনি না? না, ঠান্ডার দিন আইলে শরীর কাপড় পরিধান করায়, গরমের দিন আইলে কাপড় একটু হালকা লাগাই নিনা না? গরমের দিন আইলে উপরে পাঙ্খা চালাইয়ার, আর ঠান্ডার দিন আইলে আমরা ব্ল্যাঙ্কেট উড়িয়ার খেনে বলে শরীরে আরাম পাইতো। আর কিছু আছেন যে শরীরের লাগে আপনার অত মায়া, কোন মানুষের টুকি মারলে আপনি কে সরিয়া লাখ টাকা খরচ করিতা বলে সইলে কি হইতরান না? আল্লাহর বন্দারে মাটি সামান্য নিলে আপনি কেস করিয়া আরো ঘুরে মার্ডার করিয়া জেল গিয়া বছরকে বছর কাটাইতরা। কিন্তু আপনার জানা নাই বন্দারে, যেই দৌলতের লাগি যেই শরীরের লাগি তোমার অত মায়া, বন্দা তোমার দৌলত আর শরীরে কিয়ামতের ময়দানও তোমার বিপক্ষে সাক্ষী দিব। বন্দায়ের জন্য এই জমিন আপনার আমার জন্য চিরস্থায়ী নাই। একদিন আমরা জমিনও ছিলাম না, আজ আমরা আছি, কিন্তু আনেওয়ালা এক সময় আর এই জমিনও আমরা আর থাকতাম নাই, থাকমুনি। অন্ধকার কবর আপনার আমার দেওয়া লাগবো। এর লাগি পর্দা নিচিন মা বোনগো, জীবনে হারাম রুজির মধ্যে যাইও না। চুরাচুরি করে স্বামীর আবরকে কোনো জিনিস বেশিও না। বাড়ির থাকি স্বামীর আবরকে জিনিসগুলা বেশি লাইলা, এগুলো তোমাদের জন্য হইল হারাম। স্বামীয়ে জানে না, তাই না কারবার করেন। মা বাবার আফরকে আওলা দগলে কারবার করলে ইগুই নইল নিষেধ। এর লাগি বন্দারে হারাম পন্থার রুজি যেগুলা আছে আমরা করিয়া মনে করি আর আমার এক্সট্রা দৌলত মানুষে খালি দৌলত লাগে বন্দারে। কিন্তু আল্লাহর যাতে কোরআন আল কারিমের মধ্যে জানাই দিলা আমার হাবিব, আপনি জানাইয়া দেখবা দৌলত যে দৌলত কয়া মানুষে দুনিয়ার জমিন ঘুরে, এই দৌলত হইল দুনিয়ার সুন্দর। যদি 30 বছর ভিতরে আল্লাহর বন্দারে আমি 30 বছর ভিতরে লইয়াই, তে কোটি টাকার দৌলত হইল 30 বছরের সম্পদ। আর বন্দা মারা যাওয়ার পরে 100 বছর যেন কবরের মধ্যে রইব, এই দৌলত হইল একমাত্র তার নেক আমল। নেক আমল বালা খাম, এই বালা খাম হইল নমাজ রোজা হজ জাকাত গুলা আছে। আনে বলা রমজান শরীফ আইছে, এর লাগে বন্দা খালিস মখলিস আল্লাহর ইবাদত গুলা জীবনে ধরন জানি। রোজা মাস ইবাদত বেশি বেশি করিও, ঘুম লাগে না তে আল্লাহর নাম বেশি করি লইও। বন্দারে আমরা রমজানার আল্লাহ জানাইয়া দিছেন ওয়া আনসাবু আল আজলামু, আজলাম মানে হইল খেলাধুলা। রমজান যুবক ভাইয়ান দিনের বেলা পেটর মুখ কইল বন্ধ, খানি তো বন্ধ হয়ে গেছে, গিয়া খালি লুড্ডু খালাইতরা। দোকানে বইছেন তেরাবিন নমাজ পড়িয়া গিয়া রাত খালি লুড্ডু খেলা চলের। এই খেলাধুলা যেটা এটা আমাদের জন্য কিন্তু জায়েজ নাই। এমনিতে আমি কইতাম না খালাইও, এমনিতে যদি কোনো মানুষের সময় ব্যয় করার লাগে, যেমন আসর মাগরিব আগ তাকি লইয়া কোনো সময় শরীরের ব্যায়াম হিসাবে মানুষে খালাইলায়, কত সময় খালাইলাম। যারা আমরা দিন ঠিক করি সামান বস্তু মাঝে তৈয়া আর নেশা হিসাবে বানাইয়া খালাইয়ার, এই খালা আমাদের জন্য হারাম, নিষিদ্ধ। এর লাগে আমরা খালাত মগ্ন না। এর লাগে রমজান শরীফ কোনো মানুষ যদি সকালবেলা ফুরকিত গিয়া ডুব দে আর মাগরিবের রক্ত উঠিয়াতে তার রোজা মকরু হয়ে গেছে। ইলাহে বইতো না, এসি তামাইয়া বইছে কর, কোনো মানুষে আমার ডাকও দিও না, মাতিও না। কোনো দি গরমর দিন কোনো বইয়া দিন কাটাইলে ইফতারের 15 মিনিট আগে কইও বারোইয়াও দেখতাম জিলাপির আর খিচুড়ির এক থাকড়া আমার সামনে। তো ইলা যদি কোনো বন্দায় সময়গুলা ব্যয় করিলা তার রোজা মকরু হয়ে যাব। হে কিতা করতো, কষ্ট বুক করতো, বুক করি আল্লাহর নাম লইতো, নমাজ আদায় করতো, কোরআন তিলাবত করতো, তসবিহ পড়িতো, জিকির আজকার করতো। আল্লাহর বন্দারে নবী দিয়ে ফরমান
আমার সাহাবায়ে কেরাম সকল তোমরা রমজানের মধ্যে দোয়া করিও আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গাফুরু ইয়া গাফুর। এর লাগি ঋণ দিলে মানুষের দেখিও রমজান শরীফ না খাইলে কিছু রাগ উঠে মানুষের দরবার করেন না না রাগ গুছায় দরবার লাগে। এর লাগি আমরা ঋণ দেন জানি, ঋণ তাকে আল্লাহ আসতে মানুষের দেন জানি। আল্লাহ দ্বারারে দৌলত দিছে, আল্লাহ যে দৌলত দিছে বন্দা তোমার দৌলত তাকে আল্লাহর রাস্তা দিও। এমনিতে মানুষের ঋণ হইলে দে, আল্লাহ আসতে দে না। মসজিদ মাদ্রাসার মধ্যে দিও, এতিম অনাথ তকলরে জীবনে সদকা খয়রাত তকল করিও। রমজান শরীফ ইবাদতর মাস আল্লাহর নাম লইও, লগে আল্লাহর রাস্তাত তোমার দৌলত খরচ করিও। এর লাগি যাকাত দেন রমজান শরীফ অভাবী মানুষের সম্পদ গুলা আদায় করিও বান্দারে। আর আল্লাহ যারা রে হালাল দৌলত গুলা দিছে জীবনে দেখিও যে বন্দার দৌলত গুলা হালাল হইব। হালাল দৌলত হইলে 100% বন্দায় আল্লাহর রাস্তা দিব। সুবহানাল্লাহ। যে বন্দায় দৌলত কম দে আল্লাহর রাস্তার দৌলত দিতে সময় ডরাই যায়, এমনিতে খেলাধুলা তুলাইলাই বাড়ির ফুর্তিয়া মতো লাখ টাকা খরচ করে চান্দা 50 দেনা মনে করিও তার দৌলত হারাম প্লাস আছে, হারাম মিশ্রিত আছে। এর লাগি বন্দারে জীবনে আল্লাহ যারারে দৌলত দিছে আল্লাহর মসজিদ নবীর মাদ্রাসার মধ্যে দিও। এতিম অনাথ তকলরে রমজান শরীফ সদকা খয়রাত তকল করিও। যারার মাঝে অভাবী মানুষ সকল আছেন অভাবী অকলরে সাহায্য করিও। বন্দা তোমার দৌলত আল্লাহ বরকত দিব। আল্লাহর বন্দা আল্লাহ আপনারে দৌলত দিছে, আপনার জানা নাই বন্দা আল্লাহর যাতে আপনারে পরীক্ষা খতরা وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ আল্লাহর যাতে মানব জাতিরে পরীক্ষা লইন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আল্লাহ ডর দেখাইবা, ওয়াল জুই পেটর ক্ষুধা দিবা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল কোন সময় মালর ক্ষতি হইব, ওয়াল আনফুসি কোন সময় আওলাদ গল মারা যাইবা, ওয়াস সামারাত কোন সময় ফল ফসলের ক্ষতি হইব। আল্লাহর যাতে পরীক্ষা লইন দৌলত দিয়া, দৌলত নিয়া ইলিম দিয়া আল্লাহ পরীক্ষা করব, ইলিম নিয়া পরীক্ষা করব, সুস্থতা দিয়া পরীক্ষা করব, আপনারে লেংলা লুলা বানাইয়া আল্লাহ পরীক্ষা লইবা। সর্বক্ষেত্রে বন্দারে আল্লাহর পরীক্ষার মাঝে বাস করতে হইলে আল্লাহর ইবাদত গুলা জীবনে করিয়া থাকিও। কোরআন আল কারীমর তিলাওয়াত বেশি করে করিও, আল্লাহর কথাগুলা মানিও, নবীজির সুন্নতের উপরে আমল রাখিও। রমজান শরীফ ইবাদত বেশি করে করিও, আল্লাহর ডরে আল্লাহর নামাজগুলা আদায় করিও। হারাম খাম তাকি বাচ্চা থাকিও। হারাম খামের মাঝে মিছা মাথা গুনাহ কবিরা যে 10টা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 10টা এবং 7টা হাদিস শরীফের মধ্যে আইছে। এর মাঝে সবচাইতে বড় গুনাহ হইল আল্লাহর সঙ্গে শরীক করা। শিরিক গুনাহ সবচাইতে বড়, আকবারুল কাবাইর। আল্লাহর সঙ্গে দুনিয়ার খেওরে শরীক করিও না, মা বাবার নাফরমানি করিও না, জাদু টুনা করিও না, মিছা মাত মাতিও না। মিছা মাতা গুনাহ কবিরা। নবীজির খেদমত একদিন একজন ব্যক্তি আয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি সমস্ত গুনাহ করি, আমারে আপনি ওয়ালা কোন ঔষধ হোক যাতে আমি গুনাহ থাকি বাঁচি যাইতাম। নবীজি জুমার দিন নামাজ পড়িয়া আল্লাহর বান্দারে কইয়া দিলা, তুমি যাও 1 সপ্তাহ টাইম আমি দিলাম, সব গুনাহ করিও কিন্তু একটা গুনাহ করিও না। ইয়া রাসূলুল্লাহ কোন গুনাহ? বলে খালি মিছা মাতিও না। সপ্তাহ ঘুরিয়া বাড়িতে গেছন, গিয়া চিন্তা করলা যদি আমি গুনাহ করি আর নবীরে গিয়া কই করছি না তে মিছা মাতিলাম, আর যদি গুনাহ করিয়া গিয়া কই করছি তে নবীরে কিলা কইতা আমি গুনাহ করছি। আল্লাহর বান্দায় মিছা মাত ত্যাগ করার কারণে 1 সপ্তাহের ভিতরে সমস্ত গুনাহ ছাড়ি দিছেন। কওনা সুবহানাল্লাহ। আর একটা হইল মদ পান। মদ পান করা হইল গুনাহ কবিরা। বান্দা আর একটা হইল জিনা করা গুনাহ কবিরা। এর লাগি গুনাহ
গুনায় কবিরা হল তাকে বাচ্চা থাকিও। বন্দায় যখন গুনায় কবিরা আরম্ভ করব তখন আল্লাহ তাকে নবী তাকে দূরে সরে যাইব। হারাম খানি যখন আরম্ভ করব আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিচ্ছেন শয়তানে যখন চায় মানুষের মধ্যে বিভাজন ধরাইতো তখন শয়তানে বুদ্ধি দে তুই মদ পান কর, আর নাইলে জোয়ার খালানি আরম্ভ কর, জোয়ার দান আরম্ভ কর। দেখিও জোয়া কুড়ি মানুষে তার সম্পদ গুলা খরচ করিলেন, কিন্তু আল্লাহর বন্দায় বুঝে না তার সম্পদ গুলা খরচ করিলাই। ইহা তক্কা ইয়ামে জাহিলিয়তের সময় তারা যখন খেলাধুলা করতা, ইহা তক্কে খালাত আরি গেলে তারার বৈধ স্ত্রীরে অন্যরে দিয়াইতা হক নাউজুবিল্লাহ। এর লাগি আল্লাহর দাতে কোরআন আল কারীমের মধ্যে জানাই দিছেন আমার হাবিব আপনি জানাই দেখবা মদ আর জুয়া আর আমি আল্লাহ ব্যতীত কেউর সামনে গিয়া খল্লারে নত স্বীকার করা আর খেলাধুলা যেটা আছে এই চারটা জিনিস হইল শয়তানের আমল। আমরা যারা ঈমান আনছি, আল্লাহ মানছি, নবী মানছি, আল্লাহ আমরার হেফাজত করতা, আমরা যাতে ইলা নাফরমানির মাঝে লিপ্তই না হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহর মায়ার বন্দেগান হল নমাজ রে দাইম কাইমর সহিত নমাজ গুলা আদায় করিও। বন্দা আপনার আমার জানা নাই কোন দিন মারা যাইমু, আর খুব বেশি খাইতে সময় তুকাইও, আল্লাহর নাম লইয়া খাইও, বিসমিল্লাহ পড়িয়া খাইও, আর আওলাদ হলে রুজি করলে বিসমিল্লাহ কইয়া রুজি করিও, আর নমাজ পড়িয়া রুজি করিও, রুজির মাঝে বরকত থাকবো। যারার ঘরে দৌলত হয় না অভাব করে না, বন্দা নমাজ আরম্ভ করিও, তিলাওয়াত আরম্ভ করিও, দেখবাই আল্লাহ অভাব হরাই দিব। আমরা তো খালি তুকাইয়ার কোনো অনুদান আননি, সরকারি কোনো পয়সার লাইন ভাইয়া নিবলা নেন, সরকারি খালি পয়সা তুকাইয়ার। আর হারাম পন্থার রুজি আমরা তুকাইয়ার বিভিন্ন রকমের বয়কল পয়সা তৈয়ার। কিন্তু বন্দা আপনি দিকা কোয়া ইগু আল্লাহর কোরআন আর নবীর হদিসে জায়েজ করার দেরনি। এর লাগি বর্তমান সময়ে যে ব্যাংকিং কর ব্যবস্থা যেটা আছে এর মাঝে বেশিরভাগ হইল অবৈধ। আমরা যারা বিভিন্ন খল দিয়া রুজি করাইয়ার এটা অবৈধ, হারাম। এর লাগি মা বনিন তোরে আল্লাহর দাতে দিছইনেরা গড় থাকতা, আপনার খেদমত করতা, আওলাদ দখলরে পালন পোষণ করতা। বন্দারে দেখো মা গো, তোমার এক সময় দাম ছিল না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনার আগে আইয়ামে জাহিলিয়তের যুগে মা বনির কোনো পরিচয় ছিল না। আপন ভাইয়ে বনির লাগি মাল লাগি জিনা করতো, হো না নাউজুবিল্লাহ। এই সময় কালে আল্লাহর হবিবে জমিন আইয়া মা বনির পরিচয় দিয়া ইসলামক সিস্টেম রে সুন্দর করে আনিয়া মা বনিরে ইজ্জত দান করিয়া গরর মাঝে হারাইয়া দিয়া গেছুন। আজকের দিনও আমরার মা বই নকল হারাম রুজি দেখি আস্তে আস্তে বাজার আঠবার ওই জিত্রা দোকান বাটো বাজার খরচ করাত। এর লাগি আল্লাহ আমরা হেফাজত করতা। আল্লাহ কোরআনের মধ্যে জানাইয়া দিছইন আমরা খাইতাম বাসিয়া খাইলে ফায়দা আমরা রইব। এর লাগি বালা বালা জিনিস খাইন জানি, তুলা তুলা খাইন জানি, যে জিনিস খাইবা দেখুন জানি ক্ষতি করবনি। এর লাগি দেখো কোয়া আল্লাহর এক মখলুক আছে, নাম হইল ছাগল। বা আমরা সাধারণত মানুষ এখন গরু ছাগলে বাসন কম বলা না নিসাব। যে কোনো গাছও যে গাছ খাইতে পারবো গুতো মুখ দে, আর যে গু খাইতে পারতো না গুতো একবার তুতা দে। আমরা রে আল্লাহ মানব জাত বানাইছইন, আমরা গরু ছাগল নাই, আমরা আশরাফুল মখলুকাত। এর লাগি সমস্ত খাবার আমাদের জন্য নয়। আমরার মাঝে কিছু খাবার আছে এটা হইল শয়তানর, আরো কিছু আছে গরু ছাগলর, আরো কিছু আছে অন্য মখলুকাতর, আর এর ভিতরে কিছু খানি আছে আল্লাহ আমরারে দিছইন। আমরার যেটা খাদ্য এটা হইল সবচাইতে ভালো। এর লাগি বন্দারে জীবনে আপনি তুকাইয়া একটু যাচাই বাছাই করিয়া রিজেক গুলা খাইলে ফায়দা হয়। আমরা তো তুকাই বালা খাইতাম, বেশ খাইতাম, তুকাই নি না। বাজারও গেলে তুকাই বালা খানি হইতো, কিন্তু বান্দা আপনি তুকান না খানি আপনার রুজি গুলা উপার্জন গুলা হালাল নি। ই যে পন্থায় রুজি করিয়া খাইতরা ই রুজি গুলা আপনার ঠিক আছে নি। বান্দা আপনার গরর মাঝে শান্তি আইতো নাই কোনো সময়। যে গরর মাঝে হারাম রুজি আরম্ভ বই গর কোনো দিনও শান্তি আসতো নাই।